আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে 10 মিনিটের মধ্যে মিষ্টি দই বানানো। দইটা কত সুন্দর হয়েছে দেখুন। কেমন লাগছে? দারুণ লাগছে। তোমার কিরকম লাগছে? আমারও তো অনেক ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে 10 মিনিটের মধ্যে মিষ্টি দই বানানো। আর এটা শুনে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন যে মাত্র 10 মিনিটের মধ্যে আবার দই বানানো যায় নাকি? হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। খুব কম সময়ের মধ্যে এই মিষ্টি দইটা বানাবো এবং খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। এই যে গরমকাল আসছে, আর গরমকালে কিন্তু মিষ্টি দইটা ভীষণ ভালো লাগে। শুধু মিষ্টি দই কেন, টক দইও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। আর এটা যদি খুব কম সময়ের মধ্যে বানানো যায় তাহলে তো আর কথাই নেই। আর বাড়িতে যদি হঠাৎ করে আত্মীয় আসে, তাকেও কিন্তু আপনারা সহজেই এরকম ভাবে মিষ্টি দই বানিয়ে দিতে পারবেন। আর এটা কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন এবার আমি রান্নাটা শুরু করি। তো এই মিষ্টি দইটা বানানোর পূর্বে আমার একটুখানি গরম জল লাগবে, তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর এই জলটা কিন্তু খুব বেশি গরম করার দরকার নেই, উষ্ণ গরম জল হলেই হবে। তো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা পাত্রে নিচ্ছি। এবার এই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আর ওই যে আপনাদের আগেই বলেছিলাম 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়েই কিন্তু আমি এই মিষ্টি দইটা বানাবো। তার জন্য আমি একটা প্যাকেট নিয়েছি, আর এটা আমলে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আর এই দুধ গোলানোর সময় কিন্তু এইভাবে উষ্ণ গরম জলেই গোলাতে হয়, তা না হলে কিন্তু একদমই গোলানো যায় না। এই মিষ্টি দই বানানো যেমন ঝামেলা কম, তেমনই কিন্তু উপকরণও কম লাগে। দুধটাকে দেখুন জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কোনো রকম কিন্তু ডেলা নেই। এবার এটাকে সাইডে রেখে মিষ্টি দইয়ের জন্য চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার এই চিনির মধ্যে কিন্তু কোনো রকম খন্তি বা জল কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র মিডিয়াম আঁচে এটাকে ক্যারামেল তৈরি করে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলতে শুরু করে দিয়েছি, আর কালারটাও চেঞ্জ হচ্ছে, এই যে দেখুন। আর মিষ্টি দইয়ের জন্য কিন্তু এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজ। ক্যারামেলটা যদি ঠিকঠাক তৈরি হয় তাহলে কিন্তু মিষ্টি দই কোনো রকম সমস্যা থাকবে না। কালারটা যেমন সুন্দর আসবে আর তেমনই কিন্তু খেতে ভালো হবে। আর যদি কোনো রকমভাবে বেশি জ্বালানি হয়ে যায় তাহলে কিন্তু ক্যারামেলটা তাড়াতাড়ি তৈরি হবে এবং কালো হয়ে সেটা তিতো হয়ে যাবে। কোনোভাবেই কিন্তু মিষ্টি দইটা ভালোই লাগবে না। তাই সাবধানে কিন্তু এই ক্যারামেলের কাজটা করতেই হবে। দেখুন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হচ্ছে। আর আঁচটাকে কিন্তু এই সময় একদম লোই রেখেছি। এই দেখুন সম্পূর্ণ চিনিটা গলে গেল। দেখুন কালারটা বেশ সুন্দর চলে এসছে না? এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। আমি দুধটা গুলিয়েছি 1 কাপ জল দিয়ে, আর এখানে কিন্তু ক্যারামেলের মধ্যেও 1 কাপ জল দিচ্ছি, মানে মোট 2 কাপ জল হলো। আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই দেখুন চিনিটা কিন্তু এইভাবে বসে যাবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কিন্তু আস্তে আস্তে আবার গলে যাবে। দেখুন সম্পূর্ণ চিনিটা কিন্তু ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব। তবে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি, যেহেতু আমি মাটির উনুনে রান্নাটা করছি সেই জন্য কড়াইয়ের পিছনে যে কালিটা পড়েছে না, সেটা কিন্তু এই জলের সাথে চলে আসে। সেই জন্য আমি এইভাবে চামচ কাটিয়ে নিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দারুণ এসছে। এবার এই ক্যারামেলের জলটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। তবে এর মধ্যেই এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যেহেতু মিষ্টি দই বানাচ্ছি সেই জন্য চিনিটা দিতেই হবে। ভালো করে মিশিয়ে নেব, আর মেশাতে মেশাতে কিন্তু এই জলটা ঠান্ডাও হয়ে যাবে। কিছুক্ষণ চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়াতে জলটা যেমন ঠান্ডা হয়ে গেছে তেমনই কিন্তু চিনিটাও গলে গেছে। এবার যে উষ্ণ গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি এখানে। পুরোটাই মিশিয়ে দিলাম। আর মেশানোর সঙ্গে সঙ্গে কালারটা দেখুন, যেমন মিষ্টি দইয়ের কালার হয় ঠিক তেমনই হয়েছে কিনা বলুন। আর এখানেই আপনারা বুঝতে পাচ্ছেন মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে বেশ অনেকটাই কিন্তু এই মিষ্টি দইটা তৈরি হবে। আর এই মিষ্টি দইটা যাতে খেতে বেশি ভালো লাগে তার জন্য 3টে এলাচ চিনির সাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই কিছুটা দিয়ে দিচ্ছি। এবার পাশে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছোটো চামচের 2 চামচ অ্যারারুট। আমি এখানে মিষ্টি দইয়ের মিশ্রণটা 2 কাপ জল দিয়েই তৈরি করলাম, আর এখানে কিন্তু সেই হিসাবেই 2 চামচ দিয়ে দিচ্ছি অ্যারারুট। এবার দিয়ে দেবো অল্প একটু জল, ভালো করে মিশিয়ে নেব।
খুব বেশি কিন্তু অ্যারারুটটা দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টি দইয়ের যে আসল স্বাদ সেটা কিন্তু চলে যাবে। সেই জন্য যেমন পরিমাপটা আপনাদের বলে দিচ্ছি ঠিক তেমন পরিমাপেই নেবেন। অ্যারারুটটা দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে যে মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এই অ্যারারুটের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। এবার দেখুন এখানে সেই একই বাটিতেই নিয়ে নিয়েছি 2 চামচ টক দই, সেটাকেও ভালো করে ফেটিয়ে নেব। আর এই টক দইটা কিন্তু মিষ্টি দই বা টক দই যাই বানান না কেন এটা দিতেই হবে। আর তার জন্য বাড়িতে যখনই টক দই আসবে তখনই কিন্তু একটুখানি সাইডে রেখে দেবেন, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে মিষ্টি দই বা টক দই বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। দেখুন খুব ভালো করে কিন্তু টক দইটা ফেটিয়ে নিয়েছি, একদম ক্রিমি একটা ভাব চলে এসছে। এবার এটাকেই আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই করে কিন্তু মাথায় রাখবেন এটা যেন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন চামচের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দইটা যে পাত্রে বসাবো সেই পাত্রটা আমি এখানে নিয়ে নিয়েছি, মানে একটা টিফিন বক্স নিয়েছি। আর এই টিফিন বক্সের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেব। দেওয়ার আগে আর একবার ফেটিয়ে নিচ্ছি। ব্যাস, সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেবো ঢাকনা। এবার এই পাত্রটাকে স্টিমে দেবো, তার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে কিছুটা জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার ওই জলের মধ্যে এই টিফিন বক্সটা বসিয়ে দেব। এই যে মুখটা যে রয়েছে তার থেকে কিন্তু 1 ইঞ্চির বেশি আমি জল নিচে রেখেছি, মানে সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট ভালোভাবে স্টিম দেব। তো বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নেব। আর এখানে কিন্তু আমি মিডিয়াম আঁচে 10 মিনিট জ্বালানি দিয়ে 2 মিনিট মতো নিভো আঁচে বসিয়ে রেখেছি। এই টিফিন বক্স কিন্তু গরম অবস্থায় কোনোভাবে খোলার চেষ্টা করবেন না, কারণ গরম যদি থাকে কোনোভাবে টিফিন বক্সটা কিন্তু খোলাই যাবে না। দইটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, এতে করে ঠান্ডা হয়ে যাবে আর তারপরে খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলুন এটা ফ্রিজে রেখে আসি, আধা ঘন্টা পর দেখা হচ্ছে। আজকে আমি দই বানিয়েছি বলে দুজন চলে এসছে দই খাবে, আর ঘেমে স্নান হয়ে গেল। গরম লাগছে দেবজি? ঠিক আছে ঠান্ডা দই দেবো, খাবে, ঠান্ডা হয়ে যাবে। তো চলুন এবার আমি টিফিন বক্সটাও খুলে ফেলেছি, আপনাদের একটু দেখাই। দেখুন মিষ্টি দইটা কত সুন্দরভাবে সেট হয়েছে। বাড়িতে বানানো মিষ্টি দই এত সুন্দরভাবে সেট হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর একটু সন্ধে হয়ে আসছে, তো তার আগে একটুখানি চামচে করে তুলে দেখাবো। কুটুস ওই দেখ ওই দেখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবে তুমি, দেবজিৎ কাকা দুজনেই খাবে। বসো ভালো হয়, আমি বন্ধুদের একটু দেখিয়ে দিই। এই দেখুন দইটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার কুট্টুস আর দেবজিৎ যেহেতু বসে আছে ওদের জন্য একেবারে তুলে দিচ্ছি বাটিতে। এনা কুট্টুস, দেবজিৎ এনা, কে বলো তো দইটা কেমন হয়েছে? কেমন লেগেছে কুট্টুস? দারুণ দারুণ। ওকে ওকে। ঠান্ডা দেবজিৎ? এবার দেবজিতের ঘামটা যাবে। ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই, মিষ্টি হয়েছে তো দেবজিৎ? হ্যাঁ কেমন লাগছে? দারুণ লাগছে। তোমার কিরকম লাগছে? আমারও তো অনেক ভালো লাগছে। তো বন্ধুরা দেখতে পেলেন একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে এই মিষ্টি দইটা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই শেয়ার করলাম। অনেক রকমের কিন্তু মিষ্টি দই বানানোর পদ্ধতি রয়েছে, তো একবার হলেও এটা ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।